বন্ধু গফুর আইছেন আমার দোকানও তানোর লগে ঘটি যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনা তাই নাই আমার লগে শেয়ার করছেন, আমি এখন আপনার মাঝে শেয়ার করবো। বন্ধুর মোবাইলের সমস্যা হইলে প্রথম কত সময় মোবাইলের টাচে কাম করে, পরে আর করে না। বন্ধু আমার দোকান আছে পরে জানতা না, পরে আমার ভিডিও দেখে জানছেন। এর আগে তাইন গেছিল তানোর পরে শুধু আর একজন দোকানদারের কাছে সেম সমস্যা লইয়া। হ্যাঁ তানোর কাছ থেকে 1500 টাকা নিছেন আর কইছেন সিপিইউ চেঞ্জ করে দিবা, তারপরে ওকে হয়ে যাব। বন্ধু বিশ্বাস করে খাজা দিছেন, কিন্তু কাজটা কমপ্লিট হয়েছে না, কারণ তাই সিপিইউ রিভলভ করছেন না। আপনারা কইবা তাইলে তাইন কিটা চেক করে নিছেন না নি, তাইন ঠিকও চেক করিয়া নিছেন। আসল কাহিনী হলো সিপিইউর উপরে যদি কিছু হিট দেওয়া হয় তাহলে কত সময় লাগে সেটটা স্থির থাকে, তারপরে আবার প্রবলেম করে। সেই মূলগান বন্ধু নেওয়ার পরে 1-2 ঘন্টা চলছে, আবার প্রবলেম করছে। বন্ধু ঘুরাঘুরি পরে আর তার বিরক্ত লাগছে, লাস্টে আমার কাছে সরাসরি লিয়ে আসেন আমার লোকেশন পাইয়া। কিছু কিছু টেকনিশিয়ানের কারণে সব টেকনিশিয়ানরা মানুষে খারাপ ভাবে। টেকার লোভে অনেকে ভুলি যায় তার আত্মসম্মান বোধর কথা। খালি আত্মসম্মান না তো টেকাটাও হারাম হয়ে যাবে আমার মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম। বন্ধু দুঃখের কথা আমার কইরা যে বন্ধু আমি প্রতিদিন ডিউটি ফেলাইয়া থানার কাছে আবার থাকতাম, খালি সেট ঠিক করে দিতে আবার কত সময় পরে যাইতে গেছে, সেট ঠিক করে দিতে আবার কত সময় পরে যাইতে গে ইলাকান করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি। বন্ধুরে আমি কইছিলাম তো যাও না বন্ধু আগর দোকানে গিয়ে তুমি প্রমাণ করিয়াও যে একটা কাজ করা হয়েছে না। তখন বন্ধু গফুরে কইরা যে বন্ধু তাইনো আমার একজন ফ্রেন্ডের ছোট ভাই, এর লাগে তানোর কাছে আমি আর যাইতে চাই না। যাই হোক বন্ধুর খাম এখন শেষ, ফিটিং করে বন্ধুরা তো দিলাম। বন্ধু খুব খুশি। বন্ধু মোবাইল চেক করার আগেও বুঝে লিছেন তানোর কাজ এখন সাকসেস হয়েছে, কারণ তাই আগের কাজ আর এখন কাজের মধ্যে তো কাজ বুঝতে পারছো। যাই হোক ভালো থাকবো সব, আসসালামু আলাইকুম।